মদমত্ত অবস্থায় পুলিশের সঙ্গে এক চিকিৎসকের অশালীন আচরণে হতবাক পুলিশ সহ পথ চলতি মানুষ। নেশাগ্রস্ত অবস্থায় পুলিশকে বারবার তেড়ে আসে মারধর করতে। এর পাশাপাশি মুখে অশালীন ভাষাও প্রয়োগ করতে থাকে। তবে পুলিশ আধিকারিকদের ইউনিফর্ম থাকা সত্ত্বেও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। তারা যথেষ্ট সম্মান দিয়েছেন মদমত্ত চিকিৎসককে। গুণধর এই চিকিৎসকের নাম সংঘমিত্র দাস। তিনি জিবি হাসপাতালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসপাতালে কর্মরত। তিনি এই ধরনের আচরণ করে চিকিৎসক সমাজকে কলঙ্কিত করেছেন। নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসক সংঘমিত্র দাস বিশালগড় থানায় কর্মরত এক পুলিশের সাথে অশালীন আচরণ করায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই গুণধর চিকিৎসক সংঘমিত্র দাস। জানা গেছে, রবিবার রাতে বিশালগড় এসডিপিও অফিস সংলগ্ন সড়কে বিশালগড় থানার পুলিশ যখন ভেহিকেল চেকিং করছিল, ঠিক সেই সময় জিবি হাসপাতালের গুণধর এই চিকিৎসক সংঘমিত্র দাস গাড়ি দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে পরিচয় জানতে চায়। প্রথমেই পরিচয় দিতে থাকেন তিনি একজন চিকিৎসক। এরপরেই শুরু হয় ওনার রাজনীতির পরিচয় দেওয়া। তিনি একজন বরিষ্ঠ নেতার পুত্র। বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে তিনি দেখে নেবেন বলেও হুমকি দিয়েছেন। পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন মেডিকেল করার জন্য। আমরা মোবাইল ডিউটিতে ছিলাম, তখন এসডিপিও সাহেবের অফিসের সামনে এরা মদমত্ত অবস্থায় ছিল। তারপর আমরা এরা ডাক্তার হিসেবে ভদ্রভাবে আমরা কিছু জানতে পারলাম। হ্যাঁ, একজন ডাক্তার এর পরিচয় দিয়েছে জিবির ডাক্তার। কি নাম? এর নাম হলো নামটা নাম কি? সংঘমিত্র দাস। এর বাবার নাম রতন দাস। কিন্তু আবার ভুলভাল অ্যাড্রেস দিতেছে, একবার পর অমল দাস। তারপর ভদ্রভাবে আমি এবং বিষ্ণু স্যার, আমার সিনিয়র অফিসার আসলাম, আমরা বিচার করেছি। আর আপনার একদম অবাচ্য গালিগালাজ, মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে ভাষাগুলি আমাদের প্রতি ইউজ করা হয়েছে, এবং আমাদেরকে ধাক্কাও মারছে। তারপর আমরা মতো করে তাইলে আনছি, মেডিকেল করাইতে আনছি এখন হসপিটালে। মানে তাইনের বাবা মিলে এই আগামীবারে মিলে মিনিস্টার হইব। তাইনের বাবা কি রাজনৈতিক দলের রতন দাস কি না জানি, সিপিএমের না কি, এটা আমি জানি না ঠিক। আমরা তো আর পার্টি সম্পর্কে আমরা জানি না, তাই নিয়ে পরিচয় দিই। তাই নাকি অন্য কিছু কইছেন আপনার? আর কিছু কইছেন? হ্যাঁ, আমরা গালিগালা দিচ্ছে এসপি সাহেবের করে। এসপি মানে এই করবো সেই করবো, ওখানে মুখে ফোন করবো, মুখে ফোন করবো, এই কথাবার্তা কইতেছে। তখন কইলে এসেছেন তাদের? তখন আমরা বিশাল করে যে হসপিটালে নিয়ে এসে মেডিকেল। তখন দেখলাম আপনার উপরে গেছে, মানে আপনার মারতে রুখ হয়ে আই বারবার। মানে আপনার যে প্রসিডিউর আছে সেটা কি আপনারা ঠিকঠাক ভাবে করতে দিতেছে? না, আমরা প্রসিডিউর করতে দিতেছে না। আমার তো গালিগালাজ করতেছে। গিয়ে মেডিকেলে সেই ওখানে মুখে ফোন করবো, মুখে ফোন করবো। নাম কি? এর নাম সংঘমিত্র দাস। কোথায় চাকরি করে? জিবি হাসপাতালে। জিবি হসপিটালে চাকরি করে। সংঘমিত্র দাস জিবি হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এই হাসপাতালে রাজ্যের সব মহকুমা থেকেই রোগীরা পরিষেবা নিতে আসেন। তিনি যেভাবে আকণ্ঠ মদ্যপান করেছেন, 3 দিনেও ওনার নেশা কাটবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। এই সব চিকিৎসকদের হাতে কিভাবে রাজ্যের মানুষ সুস্থ চিকিৎসা পরিষেবা পাবে, এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই কারণেই রাজ্যের মানুষ বাড়ি ঘর বিক্রি করেও সঠিক চিকিৎসা পরিষেবা পেতে এবং বাঁচার জন্য বহিরাজ্যে ছুটে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।